এখন আছি পুরীতে, আর পুরী সি বিচে প্রচুর মানুষের ভিড়। দারুণ দারুণ বেরিয়ে পড়লাম আবারও এক নতুন যাত্রায়। আর এবারের গন্তব্য যে পুরী, সেটা আপনারা ভিডিওর শুরু থেকেই বুঝতে পেরেছেন। হাওড়া বা শালিমার থেকে প্রচুর পুরী যাওয়ার ট্রেন রয়েছে, কিন্তু এবারের জার্নিটা করব একটু অন্যরকমভাবে। এখন আছি পাঁশকুড়া স্টেশনে, আর পাঁশকুড়া স্টেশনে আসছে দীঘা পুরী সুপারফাস্ট। আর এখান থেকেই ব্রেক জার্নি করে, অর্থাৎ আমরা চলে এসেছি পাঁশকুড়ায়, চলে এসেছি প্রথমে আন্দুল থেকে, এবং এরপরে এখান থেকে ট্রেন ধরবো দীঘার থেকে যে পুরীর উদ্দেশ্যে যে ট্রেনটা আসছে, আর তারপরে আমরা চলে যাব সোজা পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথের নাম নিয়ে শুরু করছি আজকের ব্লগ। ঘড়িতে সময় 7:06। পাঁশকুড়া স্টেশনে প্রবেশ করছে দীঘা পুরী সমুদ্রকন্যা। যারা একদম লাস্ট মুহূর্তে বা হঠাৎ পুরীর প্ল্যান করছেন, টিকিট পাচ্ছেন না, এই ট্রেনটিকে আপনাদের সার্চে রাখুন। শেষ মুহূর্তে টিকিট পাবেন, সেটাও আবার কনফার্ম। এই ট্রেনের টিকিটের মূল্যগুলো হলো জেনারেল 190, স্লিপার 355 টাকা, 3AC 925 টাকা, 2AC 1295 টাকা, আর সবশেষে ফার্স্ট ক্লাস এসি 2155 টাকা। আমাদের এইদিকে পড়েছে, আমাদের পড়েছে 21, 22। আর এখানে দেখতে পাচ্ছি, মানে ভাবছিলাম যে কম্বল দেবে কিনা, তার জন্য দেখছি এখানে বেডশিট তো আছেই, দেখছি বেডশিট দিয়েছে, তার সঙ্গে বেশিটি আছে, কম্বল এই যে বেডশিট আছে। আচ্ছা, এদিকে বেডশিটগুলো দিয়ে দিয়েছে, আর এদিকে কম্বল দেওয়া আছে, এদিকেও কম্বল দেওয়া আছে, এদিকেও কম্বল দেওয়া আছে, আর এই যে বালিশ দিয়ে দিয়েছে। এসি থিয়েটারের ভিতরটা আপনাদের দেখালাম। প্রত্যেক এসি কম্পার্টমেন্টের বাইরে রয়েছে একটা করে ডাস্টবিন, আর এদিকে রয়েছে বেসিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সমুদ্রকন্যায় 3AC-তে এই সব ফেসিলিটিগুলোই অ্যাভেলেবেল। ট্রেন যখন খড়গপুর স্টেশন ছাড়লো, এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলাম। প্রত্যেক বাবাই তার সন্তানের কাছে একজন সুপারম্যান। আজ রাতের খাবারের মেনুতে ছিল পনির, সঙ্গে পরোটা আর আলুর দম। ট্রেনটি পুরী পৌঁছাবে রাত্রির 2:55। তাই রাতের খাওয়া দাওয়া ট্রেনে উঠেই শুরু করে দিলাম। খাওয়া দাওয়া যখন কমপ্লিট, এবারে শুয়ে পড়া যাক। মাথার কাছে এই লাইটের ব্যবস্থাটা কিন্তু দারুণ। হাতে ঘণ্টাখানেকের সময়, আর এই ঘণ্টাখানেক সময় একটু বিশ্রামের নামে ঘুম। ঘড়িতে সময় 4:42, আর আমরা এখন পৌঁছে গেছি পুরীতে। আমরা আশা করেছিলাম ট্রেনটা 2:55 জায়গায় 2:30 টাইম দেখাচ্ছিল, সেখান থেকে যদি 6টায় ঢুকতো আমরা খুব খুশি হতাম। লেট হলে যে মানুষ খুশি হয়, এটা আমাদের একদম দেখে একদম প্রমাণদার। কিন্তু লেট হয়েছে, কিন্তু 4:30 পর্যন্ত এসেছে এখানে, এতেও খুশি আমরা, এতেও আমরা খুশি। 2 ঘন্টা লেট, বা আমরা 2 ঘন্টা ঘুমিয়েছি। দীঘা পুরী স্পেশালে প্রচুর ভিড়, আর এই যে মানুষের জন অরণ্য, গিজগিজ করছে মানুষ। এই আমাদের টিমও এখানে আছে, আর তার সঙ্গে প্রচুর প্রচুর মানুষ এসছেন পুরীতে। এবারে এখান থেকে সোজা স্টেশনের বাইরে বেরিয়ে যাব, সেখান থেকে একটা গাড়ি ধরে পৌঁছাবো হোটেলে। মকর সংক্রান্তিতে প্রত্যেক বছরই পুরীতে ভিড় থাকে মারাত্মক। পুরীতে প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় থাকে, আর হবে নাই বা কেন। 4 ধামের মধ্যে এক ধাম আমাদের এই পুরী। পুরী স্টেশনের বাইরে বেরিয়ে এলে পেয়ে যাবেন প্রচুর অটো, টোটো এবং গাড়ি, আর সেগুলোর মধ্যেই দরদাম করে একটিতে উঠে পড়ুন। এখন বাজে ভোর 5টা, রাস্তা একদম ফাঁকা। পুরী স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এখন মেরিন ড্রাইভ রোড ধরবো। সকালে সানরাইজ হবে হবে করছে, সেই সময় বেরিয়ে পড়েছি আমরা। চলে এসেছি পুরী, আর পুরী স্টেশন থেকে অটো নিয়েছি, আর অটো নিয়ে এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর এখানে সি বিচ তো স্টার্ট হয়ে গেছে, মেরিন ড্রাইভ দিয়ে এখন যাচ্ছি। বলতে বলতেই চলে এসেছি সি বিচ, আর এই যে সি বিচ চলছে, মানুষজন এসে ভিড় করে ফেলেছে। আমরাও আসবো একটু পরে। সানরাইজ হচ্ছে, এবারে হবে আস্তে আস্তে। পুরীতে এই সকালটা দারুণভাবে উপভোগ করার মতো। এখন হোটেল ক্যামেলিয়ার পাশের গলি দিয়ে এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের সামনে, আর এই যে বসে আছে ভেতরে পাপিয়া আর পিয়ালি।
এখানে কৌশিক ব্যাগ গোছাচ্ছে। আর এই যে একদম সমুদ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে আমরা এখন চলে এসেছি হোটেল গায়ত্রীতে। আর ওই টপ ফ্লোরে আমাদের রুম আছে। ছাদ থেকে দাঁড়িয়ে বসে এইভাবে সানরাইজ দেখুন। এখান থেকে সানরাইজ সমুদ্র একই সঙ্গে খুব ভালোই দেখতে পাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি পুরী সি বিচে। আর পুরী সি বিচের সাইডে যে সিন, সেই সিনটা ডালের ভেতরে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ সানরাইজ দেখতে চলে এসেছে। পুরীতে এলে সব থেকে আকর্ষণীয় হচ্ছে এই ঝাঁকাই করে নিয়ে যাওয়া মিষ্টি আর সিঙ্গাড়া। সকালবেলা পুরীর সমুদ্রের যে পরিবেশ সেটা কিন্তু অসাধারণ সুন্দর। আর এরই সঙ্গে সমুদ্রের ঢেউয়ের এই এগিয়ে আসার শব্দ, এটাও অসাধারণ। এখানে মাঝিরা নৌকা নিয়ে তৈরি হচ্ছে সমুদ্রে মাছ ধরতে যাবে বলে। একদিকে সানরাইজ হচ্ছে আর একদিকে এই দৃশ্য এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করেছে। এরপরে আমরা চলে গেলাম পুরী বাজারে। সেখানেই সেরে নিলাম আমাদের আজকের ব্রেকফাস্ট। এখন আছি পুরী বাজারে। আর পুরী বাজারের যে শাকসবজি তা এত টাটকা, এত সুন্দর। সঙ্গে এখানে রান্নার সমস্ত জিনিসপত্র, চাল থেকে মশলা থেকে শুরু করে সমস্ত জিনিস খুব সুন্দরই এখানে পাওয়া যায়। আমরাও এখানে বেশ কয়েকদিন থাকার পরিকল্পনা করেছি, তাই এখান থেকেই বাজার দোকানটা আজকের আমরা সেরে নেব। মুদিখানা কেনাকাটা সেরে এবারে চলে এলাম মাছ বাজারে। রয়েছে রুই, কাতলা, ইলিশ, পমফ্রেট, চিংড়ি। তবে এর সব কিছুর মধ্যে চিংড়ি মাছের যে কোয়ালিটি, সত্যি ভাই অসাধারণ সুন্দর। সত্যি সামুদ্রিক মাছের এত সুন্দর কালেকশন আগে কোথাও দেখিনি আমি। শুধু যে এখানে মাছ পাওয়া যায় তা নয়, মাংস অর্থাৎ মুরগির মাংস, খাসির মাংস সবই ওই যে দূরে দেখা যাচ্ছে, সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। কি করছো? চিংড়ি মাছ বাচ্চা। চিংড়ি মাছ বাঁচছি না, বাঁচা হয়ে গেছে। এর ওপর দিয়ে দেখছেন এই যে কালো রঙের একটা শিরা আছে, এই শিরাটা বের করে দিতে বলে। আর আমি এদিকে চিংড়ি মাছের এই শিরাগুলো এইরকমভাবে বের করছি। বাহ, ভাত এখানে টকবক করে ফুটতে চালু হয়ে গেছে। আর এখানে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, এখানে কাঁকড়া ধোয়া হয়ে গেছে। আর এই যে সর্ষে পোস্ত রেডি। এই রান্না হচ্ছে, কাঁকড়াটা একদম হেভি দিয়েছে। বড় বড় সাইজ। রান্না সেরে এবারে চললাম সমুদ্রে স্নান করতে। দাদা চলো। রূপক দা কোথায় যাব? কোথায় যাবে মানে? একদম চলো, তাহলে খেলাই যাও। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। জল কি খোলা? না না, ওইখানে সবুজ আছে, ওই যে এইখানটা খোলা। সবুজ আছে, সবুজ আছে। ও হো হো, হ্যাঁ। ও জল কি ঠান্ডা! এখন আছি পুরীতে। আর পুরী সি বিচে প্রচুর মানুষের ভিড়। দারুণ দারুণ খাবার চাইছে। আমার একটা ঢেউ আসছে, আমার একটা ঢেউ আসছে। হয়ে গেছে। আসছে 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 আসছে। এখন আছি আমরা পুরী সি বিচে, একদম হোটেলের সামনেই আমরা একদম চলে এসেছি। একদম বিন্দাস চান করবো আজকে, বড় বড় ঢেউ খাবো। এবারে রূপকদার মধ্যে একটা শর্ট দেবো, ঠিক আছে? ড্রাইভ করে যেমন ক্যাচ লুপে ছিল জন্টি রস, সেরকম ভাবে একটা ক্যাচ লুপ করবো।
আমরা তো সমুদ্রে চুটিয়ে মজা করছি, কিন্তু একজন এখানে চুপ করে বসে আছে। স্নান সেরে আমরা সমুদ্র থেকে ফিরেছি আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়া সেরে আমরা দুপুরে একটু বিশ্রাম নিলাম, তারপর সন্ধ্যাবেলা বেরোলাম কালকের কি প্রোগ্রাম আছে সেটা সেট করব বলে। আর এর জন্য আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বারে শ্রীচৈতন্য স্ট্যাচু থেকে আরেকটু এগিয়ে ওটিডিসির অফিসে। এখানে বিভিন্ন কন্ডাক্টেড ট্যুর করা হয় এবং সেগুলো কস্ট খুবই কম। আপনারাও খুব কম খরচে ওটিডিসির সঙ্গে ঘুরতে এখানে আসতে পারেন। এরপরে আমরা চলে এলাম উড়িষ্যার পুরীতে সৈকত উৎসব হচ্ছে, সেই সৈকত উৎসবে। সৈকত উৎসব উপলক্ষে পুরীর বিচকে দারুণভাবে সাজানো হয়েছে। পুরীর সৈকতের যে দিকটা স্টেজ করে গানের অনুষ্ঠান চলছে, ঠিক তার উল্টো দিকটা একটা মেলা চলছে। এদিকটাও একটা বিশাল জায়গা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে। এদিকটা উড়িষ্যার বিভিন্ন হস্তশিল্পীরা তাদের নিজস্ব জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করছেন এখানে, যেখানে রয়েছে রঘুরাজপুরের পটচিত্র ছাড়াও আরও সমস্ত বিভিন্ন উড়িষ্যার যে ট্র্যাডিশনাল জিনিসগুলো সেগুলোই এখানে নিয়ে আসা হয়েছে। এদিকটা আরও একটা স্টেজ করা হয়েছে আর সেখানে উড়িষ্যার ট্র্যাডিশনাল নৃত্য পরিবেশন করা হচ্ছে। এই অনুষ্ঠানের সঙ্গে চলছে একটা খাদ্য মেলাও, যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি সপ্তপদীর সামনে। আর এর ঠিক পাশেই রয়েছে ভজহরি মান্না, যেখানে আমিষ নিরামিষ একাধিক পদের সংগ্রহ নিয়ে হাজির হয়েছে উড়িষ্যা এবং বাংলার নামি দামি রেস্টুরেন্টগুলো। রয়েছে হোটেল সোনার বাংলা। আমরা মোমো নিয়ে নিলাম, যার দাম এবং স্বাদ দুটোই খুব ভালো। বসার জায়গাও রয়েছে অনেক, যেমন রয়েছে উড়িষ্যার লোকাল খাবার, তেমনি রয়েছে কেক এবং পেস্ট্রিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পুরীর আর একটা নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন স্টেপস উইথ রূপকের সঙ্গে। আর আজকের মতো টাটা, বাই বাই।